আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো স্বপ্নের দেশ মালদ্বীপ থেকে আবারও চলে আসলাম নিউ আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যত প্রবাসী আছেন মালদ্বীপ তাদের উদ্দেশ্যে, যাদের পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পাসপোর্ট বানাতে কী কী কাগজপত্র লাগবে, কিভাবে যাইতে হবে, কোথায় গিয়ে বানাতে হবে, এইসব বিষয়ে আজকের ভিডিওটা করতেছি। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর তো হুলিমালে যাইতে হলে সামনে একটা কাউন্টার আছে, যে কাউন্টারটা হচ্ছে ফেরিতে এয়ারপোর্ট যায়। তো এই এয়ারপোর্টের যে জায়গায় টিকিট কাটে ওই জায়গায় হুলেমালে বাসের টিকিট কাটে। তো আপনি ওইখানে যে বাসের টিকিট করবেন, তখন বাসের টিকিট দিয়ে দেবে। তো টিকিট 10 টাকা করে। তো টিকিট নেওয়ার পরে আপনার যে এখন এই ব্রিজটা ফাঁসে হুলেমালে যাইতে হবে। তো হুলেমালে যাওয়ার যে ব্রিজটা, এটা হচ্ছে গিয়া মালে টু হুলেমালে ব্রিজে সব যাতায়াত করা হয়। তো আপনার পাসপোর্ট আর আইডি কার্ড থাকলে এই পাসপোর্ট বানানো যাবে না। আপনার এই পাসপোর্ট বানাতে হলে অনলাইন ফর্ম আবেদন করতে হবে। তো আপনার এই অনলাইন ফর্ম হাই কমিশনার কইরা দেয় না। তো আপনার এটা আপনার বাড়ি থেকে কইরা নিয়ে যাইতে হবে। তো বাড়ি থেকে কইরা নিয়ে যাইতে হলে 200 টাকা রুপিয়া লাগে এই ফর্মটা পূরণ করতে। এটা হচ্ছে মালদ্বীপের এয়ারপোর্ট এরিয়া, সাগরের সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউটা। কাতারের বিমান দেখা যাচ্ছে। তো এখানে অনেক অনেক বিমান দেখা যায়। ব্রিজটাতে যাওয়া আসা করলে এই বিমানের এয়ারপোর্টের সব কী আছে সব দেখা যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো রাস্তাটা যাওয়ার সময় ভিডিও করতে করতে যাচ্ছি, তখন দেখি যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে রাস্তায়, একটা মহিলা শুয়ে আছে। তো এখানে কত মানুষ দেখতে পাচ্ছেন, পুলিশও আসছে। রাস্তাটা জাম হয়ে গেছে এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে, যে নিচে ছুঁয়ে আসে দেখতে পাচ্ছেন। তো এরকম হয়, রাস্তাঘাট অনেক অ্যাক্সিডেন্ট হয় মালদ্বীপে। মোটর সাইকেল বেশি এগুলো চালায়, তো রাস্তা ছোট উড়াদুরা চালায়, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়। তো আপনার এখানে দেখতে পাচ্ছেন ব্রিজটা পাস হওয়ার পরে দেখছে সাগরের নীল সাগর, আকাশ কত সুন্দর। তো হুলেমালে চলে আসলাম এখন হাই কমিশনারের সামনে, যে রাস্তাটা, এই যে হাই কমিশনারে চলে আসলাম। তো আপনার এই হাই কমিশনারে ঢোকার পরে আপনার যখন এগুলো দেখ শুরু করবেন, তখন আপনারা দেখবেন না কবে যে অনলাইন কপি করার জন্য। তখন আপনি আবার বারোয়া রিটার্ন আসবেন, আসার পরে অনলাইন কপি করার জন্য আপনার দোকান খুঁজতে হবে। তো এই দোকানটা দেখতে পাচ্ছেন হাই কমিশনারের গেটের বরাবর সামনে রাস্তার এই দোকানটা আছে, এই দোকানে ঢুকে যাবেন না। আর যদি এই দোকানে না যান, সামনে অনেক দালাল দুলাল থাকে, ওরা দরকার দিয়ে যদি করতে যান, তাহলে ওরা মনে করেন আপনার চিবাই চাবাই নিয়ে টাকা রেখে দেবে। আর এটা হচ্ছে যে অনলাইন ফর্ম, এটা ফর্ম করে নিলে তারপর আপনার এই পাসপোর্ট করার জন্য আবেদন ওরা রাখবে, ছবি তুলবে, ফিঙ্গার নেবে। তো আমি আশা করব যে দালাল দুলারও খপ্পরে পড়বেন না, আপনি এই সরাসরি এই দোকানে যাবেন, গিয়া করতে পারবেন। তো যখন আমার এগুলো করা শেষ হয়ে গেল, তখন আমি আবার আসতে চাইছি, তখন থেকে বৃষ্টি নামছে। তো বৃষ্টি নামার কারণে ট্যাক্সি নিলাম। ট্যাক্সি নেওয়ার পরে আবার মালে চলে আসার জন্য রেডি হলাম। যখন আপনার ফিঙ্গার ছবি সব কিছু নেওয়া হবে, তখন আপনার ই পাসপোর্ট বানাতে হলে যাদের ভিসার ভিতরে লেবার আছে তাদের লাগবে $55। আর যাদের ভিসার ভিতরে লেবার নাই, যাদের ভিসার কোনো পজিশন লেখা দেওয়া আছে, যে ওয়েটার, দোকান, কিচেন, এরকম কোনো পজিশন যদি থাকে, তাহলে $140 লাগবে ই পাসপোর্ট বানাতে হলে। তারপর আপনার স্লিপ দিয়ে দেবে, আপনার এই স্লিপের উপরে লেখা থাকবে আপনার সিরিয়াল, পাসপোর্টের সিরিয়াল। তখন আপনার মালদ্বীপ হাই কমিশনের ফেসবুক পেজ আছে, ওইখানে কদিন পরে পরে এই সিরিয়ালের পাসপোর্ট আসে। তো আপনার এই সিরিয়ালে দেখবেন, আর ফেসবুকে দেখবেন, যদি সিরিয়াল আসে থাকে, তখন আপনার ওইখানে যাইয়া হাই কমিশনে তখন আপনার পাসপোর্ট আবার আনতে হবে। তো এটা সবসময় মনে রাখবেন। যাদের জন্য এই ভিডিওটা করছি, যারা এগুলো জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তারা যেন এই ভিডিও দেখে কিছু জানতে পারে আর কিছু আইডিয়া নিতে পারে। তো আসসালামু আলাইকুম, আবার নিয়েও কোনো ভিডিও